প্রিয়াঙ্কা, তোমার জন্য একটা গুড নিউজ ছিল। কি? আমার মা তোমার সাথে দেখা করতে চায়, আর আমরা তোমার বিয়ের বিষয়ে মাকে জানিয়েছি, সেই বিষয়েও কথা বলতে চাই। আমি আর সহ্য করতে পারছি না রে, তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারছি না। আমার কেন জানি না নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। নেক্সট সাইন কর। কেন এখানে সাইন করবো কেন? আমি আমার বাবার একমাত্র মেয়ে বলে কি তুই আমার সব স্থায়ী অস্থায়ী সম্পত্তি লিখেই নিতে চাস না? জি না ম্যাম, এতটা লোভী আমি না। এটা আমার সাথে বন্ধুত্ব রক্ষা চলবে। মানে? মানে এটা চুক্তিপত্র। আরে কিসের চুক্তিপত্র? কিসের চুক্তিপত্র সেটা তুই জিজ্ঞাসা করছিস? তোর শতবার বারণ করা সত্ত্বেও তুই যে এক অপরিচিত এক দাদার সঙ্গে যে রিলেশনশিপে যে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিস, তাতে তোর আর আমার বন্ধুত্বের সুসম্পর্কটা নষ্ট হতে পারে। আজ তো কথা তো তোকে তো আমি বলেছি যে তোর আর আমার বন্ধুত্বের মাঝখানে কোনোদিন কোনো তৃতীয় ব্যক্তি আসবে না। আমার কাছে সবার আগে বন্ধুত্বটাই আগে, তারপর বয়ফ্রেন্ড। ছোটবেলায় তো করতে বলছিস, প্রেম কি মানুষই করে? প্রেম তো পাগলেরা করে। আর আজকাল তুই বলছিস কি যে প্রেম নাকি সর্বব্যাপী আছে, তুমি নাকি অনেক সুখ, হ্যান ত্যান যা তা। প্রেম ভালো জিনিস, তাই আমি তোর কথা একদমই বিশ্বাস করি না। ঠিক আছে বাবা, বুঝলাম, কিন্তু আজকেই কেন করতে হবে? আজব তো, উকিলের মধ্যে জেরা করছিস কেন? তুই কি চাস না যে আমাদের বন্ধুত্বটা সুস্থ থাকুক, সুন্দর থাকুক? হ্যাঁ সবাই। তাহলে সাইনটা করতে ক্ষতি কোথায়? আজব তো, তুই না দেখেই সাইনটা করে দিলি। আমার এত ধৈর্য নেই পড়ার। কি লেখা আছে তুই পড়ে শোনা। এখানে মোট 97টি সত্য আছে। প্রথম সত্য, প্রত্যেক সত্যকে তোকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। নেক্সট। সবসময় আমার কথার গুরুত্ব আগে দিতে হবে। বয়ফ্রেন্ডের কোনো কথায় গুরুত্ব দেওয়া যাবে না। ওকে নেক্সট। তোরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেখানেই ঘুরতে যাস না কেন, আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। নেক্সট। সত্য নম্বর 4, কোনো রিক্সাতে ঘুরতে গেলে এক রিক্সাতে আমি আর তুই, আর অন্য রিক্সাতে ওকে যেতে বলবি। সত্য নম্বর 5, আমাকে কারণ না জানিয়ে তাকে কল দেওয়া যাবে না। সত্য নম্বর 6। উফ থাম এবার, মনে হচ্ছে বিয়ের আগে চুক্তিপত্র তুই সাজাচ্ছিস। ঠিক আছে ঠিক আছে, ছাড়। ঠিক আছে, এবার এগুলো সরিয়ে ফেল, আমার বয়ফ্রেন্ডের আসার সময় হয়ে গেছে। ঠিক আছে, সত্যগুলো মনে থাকে যেন। ওই তো ফারহান চলে এসেছে। আরে ওই বলদটা, ওটা তো দেখতে পুরো কার্টুনের মতো। থাক, তোর থেকে অনেক ভালো। কতক্ষণে? এই কিছু মিনিট হলো। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আচ্ছা ফারহান, তুমি আমাকে প্রথম কোথায় দেখেছিলে? কোথায় দেখবো আবার? ইনস্টাগ্রামে। একদিন ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম। রিলস দেখতে দেখতে হঠাৎ তোমার রিলস আমার সামনে চলে আসে। তোমার ওই মায়াবী চোখ দেখে আমি ক্র্যাশ খেয়ে যাই। ওই প্রথম দেখাইতে তোমাকে অনেক ভালোবেসে ফেলি। তুমি তো দেখছি আমার অনেক বড় ফ্যান। ঠিক আছে, আজ থেকে আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা প্রিয়াঙ্কা, তোমার সঙ্গে এটা যে বসে আছি, এটা কি? এটা এটা আমার বেস্ট ফ্রেন্ড। ও হাই। হ্যালো। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমার বাড়িতে সবাই কেমন আছে? বাড়িতে সবাই ভালো আছে, তোমার বাড়িতে? হ্যাঁ, সবাই ভালো আছে। ঠিক আছে প্রিয়াঙ্কা, আমি আসছি। আমার একটা ক্লায়েন্টের কল এসেছে তো, তাই একটু যেতে হবে। কালকে 10টার সময় তোমার সাথে আমি আবার দেখা করবো। ঠিক আছে, তুমি এসো। প্রিয়াঙ্কা, তুই যেটা করলি ঠিক করলি না, আমি খুবই দুঃখিত। যা করেছি ঠিক করেছি। ঠিক আছে, সত্যগুলো মনে থাকে না। সাইন যখন করেছি চেষ্টা করবো পালন করার। ঠিক আছে। শেষমেশ তুই প্রেমটা করেই ছাড়লি? যা করেছি ঠিক করেছি। হ্যাঁ ঠিক তো, করবি তো। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই কি প্রয়োজন ছিল এই বয়ফ্রেন্ডটা করার? না মানে একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডকে যা কিছু করে দেয়, তো সমস্ত কিছু তো আমিই করে দিচ্ছি, তাই না? তোর ঘুম থেকে ওঠার আগে মর্নিং আমি লিখি,
তোর মোবাইলের রিচার্জটাও কিন্তু আমি করে দিই। তুই শপিং করতে গেলে তোর সঙ্গে আমিই যাই। তুই প্লিজ ওকে রিজেক্ট করে দে, আমি আছি তো। তুই আছিস ঠিক আছে, কিন্তু তুই তো আমার ফ্রেন্ড, আর তুই তো আমাকে বিয়েও করবি না। তোকে কেন আমি বিয়ে করতে যাবো? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? আর তাছাড়াও একটা বিয়েতে ডিভোর্স থাকে, একটা প্রেমের ব্রেকআপও থাকে, আর আমি তোর সাথে এসব কিছুই চাই না। আমি চাই আমাদের বন্ধুত্বটা সুস্থ থাকুক, সুন্দর থাকুক। আমি চাই তোর পাশে সারা জীবন থাকতে। আর ওই জন্যই আমি প্রেমটা করতে চাই, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার বয়ফ্রেন্ড না। আর তুই আমার সংসারও সামলাবি না, তুই আমার বাচ্চা কাচ্চাও সামলাবি না, এগুলো আমার স্বামীকেই করতে হবে। তাই আমি প্রেমটা করছি, আর আমি যা করেছি ঠিক করেছি। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিস সে কোথায়? আমরা এত রোদ্দুরের মধ্যে বসে আছি, 10টার সময় আসার কথা ছিল, 10টা 10 বেজে গেল। সে কোথায় এখন? হ্যাঁ সত্যি তো, এতক্ষণে তো চলে আসার কথা। আমি আর এই গরমে থাকতে পারছি না। তুই প্লিজ আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি আনছি। কোথাও যাবি না কিন্তু। এই নে ধর। দোকানদারের সাথে এত হাসাহাসি কিসে? তো হেসে হেসে বলবো না তো, কি রেগে রেগে বলবো যে আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস দে? হ্যাঁ, দরকার পড়লে তাই বলবি। দোকানদারের সব সম্পর্কে তোর কিছু ধারণা আছে? প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলবে, তারপর তোকে পটিয়ে ফেলবে, আবার তোকে প্রপোজও করবে। প্রপোজ করবে, ভালোই তো। তাছাড়া দোকানদারটা খুব হ্যান্ডসাম, আর আমার তো এমনি প্রপোজ করতে খুব ভালোই লাগে। হ্যাঁ, তো ছোট থেকে সবটা এমনই। কেন যে তোর আমি বেস্ট ফ্রেন্ড হলাম? অন্য কোনো মেয়ে যদি আমার বেস্ট ফ্রেন্ড হতো খুবই ভালো হতো। ওই দেখ ফারহান আসছে। আজকে ওকে কত হ্যান্ডসাম লাগছে বল। এত দেরি হলো কেন? তুমি তো বলেছিলে 10টায় আসবে, এখন তো 10:30 বাজে। সরি, একটু আমার একটা ক্লায়েন্টের কল ছিল তো, তাই একটু লেট হলো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছি। তোমাদের বাড়িতে সবাই কেমন আছে? সবাই অল গুড। ঠিক আছে বসো। মাকসুদ তুই একটু সরে বস তো। বস। প্রিয়াঙ্কা, তোমার জন্য একটা গুড নিউজ ছিল। কি? আমার মা তোমার সাথে দেখা করতে চায়, আর আমরা তোমার বিয়ের বিষয়ে মাকে জানিয়েছি, সেই বিষয়েও কথা বলতে চাই। ও তাহলে ভালোই তো। আর আমার এতে কোনো প্রবলেম নেই, আমি রাজি, আর আমি অনেক এক্সাইটেডও। ঠিক আছে, তুমি বাড়িতে গিয়ে বলবে। তো মাকসুদ এ আবার কোথায় গেল? দেখো, কোথাও দুঃখতে বিড়ি ফিড়ি খেতে গিয়েছে। হ্যাট, ও এসব খায় না। তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। কি রে, তুই চলে এলি কেন? আর দেবদাসের মতো এখানে এইভাবে বসে আছিস কেন? কিছু কি হয়েছে? আর তোর চোখে জল কেন? আমি আর সহ্য করতে পারছি না রে। তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারছি না। আমার কেন জানি না নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। আরে পাগল, তাহলে বল না যে তুই আমাকে ভালোবাসিস। আরে ভালোবাসা কাকে বলে আমি জানি না রে। তোর সঙ্গে ছোটবেলা থেকে মানুষ হয়েছি, কার্টুন দেখেছি, গেমস খেলেছি, কখনো রোমান্টিক ফিল্মও দেখিনি। আমি কি করে বুঝবো যে ভালোবাসা কাকে বলে? আরে তুই আমার জন্য যে এই ফিলিংসটা দেখাচ্ছিস, আমার জন্য যে তোর কষ্ট হচ্ছে, এটাকেই বলে ভালোবাসা। দেখ প্রিয়াঙ্কা, কতটা কষ্ট হচ্ছে তোকে আমি বলে বোঝাতে পারবো না। তবে হাঁড়ির শেষের পোড়া ভাতটা যেমন খেতে কষ্ট হয়, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে স্টেশনের লাস্ট ট্রেনটাও মিস করলে যতটা কষ্ট হয়, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে নিজের শখের আইফোনটা চুরি হলে তার থেকেও বেশি কষ্ট হচ্ছে। আমি আর পারছি না রে প্রিয়াঙ্কা। আচ্ছা বুঝলাম, তোর কষ্ট হচ্ছে। এবার তো তুই আমাকে বলে ফেলছিস তুই আমাকে ভালোবাসিস। আমি আর পারছি না নাটক করতে। সত্যি প্রিয়াঙ্কা, আমি তোকে অনেকটাই ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। তুই প্লিজ এই দাদাটাকে চলে যেতে বল।
আরে ওনাকে আর চলে যেতে হবে না, ওনার আজ থেকে ছুটি। আর উনি হলেন আমার বান্ধবীর বিয়ে। তোর মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্য আমাকে এই নাটকটা করতে হলো, তাই প্লিজ আমাকে ক্ষমা করে দিবি। আই রিয়েলি লাভ ইউ প্রিয়াঙ্কা। হ্যাঁ সরি তোকে দেরিতে বোঝার জন্য। আচ্ছা বাড়ি থেকে মেনে নেবে তো? না মেনে নিলে পালিয়ে যাব, চল। আচ্ছা তাহলে আজ থেকে কি হবে? আজ থেকে কি আর নতুন গল্প, বেস্ট ফ্রেন্ড যখন বয়ফ্রেন্ড